আস্তে করে বড় হলো, বিয়ের উপযুক্ত হলো। এখানে দেখেন ইসলামের একটা সিস্টেম আছে কি, কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। যখন নামাজের ওয়াক্ত এসেছে, সালাতের ওয়াক্ত এসেছে, আর সালাতুলি আউয়ালি ওয়াক্তিহা, নামাজটাকে প্রথম ওয়াক্তে আদায় করে দেওয়া সর্বশ্রেষ্ঠ আমল। এইটা খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা। 2 নম্বর, মানুষ ইন্তেকাল করেছেন, তাকে তাড়াতাড়ি কবরে দাফন করে দাও। 3 নম্বর, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিকুমুল্লাহু মিন ফাদলি ইলা আখির আয়াত। এটা সূরা আন-নূর 18 নম্বর পারা, 2 নম্বর সূরা, 64 টোটাল আয়াতের এ হচ্ছে 32 নম্বর আয়াত। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, এই শব্দটা হলো বহুবচন শব্দ। ওই ছেলে পুরুষকে, ছেলে মেয়েকে বোঝানো হচ্ছে যাদের এখনো বিয়ে শাদী হয় নাই। তারা যখন উপযুক্ত হয়েছে, আমাদের ভারতবর্ষের সরকারি আইন অনুযায়ী ছেলেদের বয়স হতে হবে 21 আর মেয়েদের বয়স হতে হবে 18। এটা পূর্ণ হয়েছে, আর দেরি নয়, তাড়াতাড়ি বিয়ে শাদী দাও। বিয়ে শাদী দিলে কি হবে, হালাল পন্থায় যখন তারা সংসার শুরু করবে, ওখানে আল্লাহ বরকত দেবে। হালালে হয় বরকত, আর হারামে হয় অবরকত। দেখেন না সমাজের মধ্যে কুকুর, এরা অনেকগুলো সন্তান দেয়, কুকুরের বাচ্চার সংখ্যা অভাব নেই, তারপরে দেখবেন অত কুকুর পাওয়া যায় না। আর গরু হচ্ছে হালাল, সেজন্য দেখবেন পুরো বছরে একটা সন্তান সে দেয়, একটা বাচ্চা দেয়। তাও গরু এই যে আমরা খাচ্ছি, শেষ করতে পারছি না। এই জন্য হালালে বরকত, হারামে বরকত নেই। তো বৈধ পন্থায় যখন বিয়ে শাদী হবে, তখন ওতে আল্লাহ পাক দান করবেন বরকত। এখানে আল্লাহ পাক আয়াতের লাস্টের দিকে বলছেন যে ইয়াকুনু ফুকারা আয়ুগনিকুমুল্লাহু মিন ফাদলি, যদি তাদের গরিব অবস্থা আছে, আল্লাহ পাক এটাকে হেল্প করে, সাহায্য করে, আল্লাহর ফজল এবং করমের মাধ্যমে তার অর্থ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। আল্লাহ পাক তাকে কি করবেন, বরকত পূর্ণ করবেন। কিন্তু সমাজের এক শ্রেণীর গার্জেন পক্ষ, বাবা অথবা মা বলে, ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে করাতে চাইলে, ছেলে তো এখন মা বাবার কাছে ডাইরেক্ট বলতে পারে না, দুলাভাইয়ের কাছে বলে। দুলাভাই বোঝেন কে বলেন আপনারা? আমাদের অসমীয়া ভাষায় এটাকে বলে ভিনি। ভিনি যখন বলল, মা বাবার কানে আসলে, তখন মা বাবা বলে, তুই তো এখনো তোর নিজের পায়ে দাঁড়াতে পারিসনি, আগে দাঁড়াতে শিখ। ওই দাঁড়াতে দাঁড়াতে ওর যৌবনও যাবে, জীবনও যাবে। যখন ও বিবি পাবে না, এই সময় যাবে কোথা থেকে, সময় কাটবে কোথা থেকে? ওই বিবি না পাওয়ার কারণে সে চলে যায় বিভিন্ন দোকানের মধ্যে গিয়ে নিশা সেবন করে, ওর যৌবনও যায়, ওর জীবনও যায়। একজন ছেলে উপযুক্ত হওয়ার পরে, একজন মেয়ে উপযুক্ত হওয়ার পরে, যৌবন পাবার পরে, সে যদি হালাল পথে স্ত্রী না পায়, হালাল পথে স্বামী যদি না পায়, ওদের আনন্দ থাকে না, ওদের ভিতরে ডিপ্রেশন কাজ করে, মাঝে মাঝে আত্মহত্যা করে। এই জন্য ইসলামের নিয়ম হলো খুব তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলেই আল্লাহ পাক সংসারে বরকত দেবেন। বিয়েটা কত সহজ ছিল নবীজির জমানায়। এক সাহাবী, মহিলা সাহাবী এসে সবে মুসলমান হলেন, আবার এক সাহাবা এসে কয়েকদিন আগে মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল বললেন, ওই মহিলা সাহাবীকে বললেন, তুমি বিয়ে করতে চাও? যে হে আল্লাহ রসুল, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান, তাইলে অবশ্যই আমি বিয়ে করব। তখন ওই সাহাবীকে ডেকে এনে বললেন, তুমি বিয়ে করবে? হ্যাঁ, আপনার বরকতি হাতের মাধ্যমে যদি আমাদেরকে বিয়ে শাদী দিয়ে দেন, আমরা বড় খুশি। তখন আল্লাহ রসুল বললেন, বিয়ে করতে গেলে তো দিল মোহর আদায় করতে হবে, তুমি মোহর তাইলে কি দিয়ে দেবে বলো? তখন সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, আমি সবে মুসলমান হয়েছি, আমার ঘর বাড়ি টাকা পয়সা সব রয়ে গেছে, আমার আত্মীয় কোনো সম্পত্তি আমাকে দেয় নাই, আমার কাছে তো কোনো সম্পদ নেই। আল্লাহ রসুল বললেন, তুমি কোরআন পড়তে জানো? যে হ্যাঁ, আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি, সূরা ইখলাস জানি, সূরা ফালাক জানি, সূরা নাস জানি, আমি 3টে সূরা শিখেছি। মহিলা সাহাবীকে বললেন, তুমি কি জানো? তখন বললো, আল্লাহ রসুল, আমি কেবল মুসলমান হলাম, আমি একটা সূরাও জানি না। নবীজি বললেন, তাহলে ঠিক আছে, তোমার মোহর হচ্ছে তোমার স্বামী তোমাকে এই 3টা সূরা শিখিয়ে দেবে। নবীজি বিয়েকে এত সহজ করেছেন, যার জন্য সেই সমাজের ভিতরে শান্তি আসিল, সেই সমাজের ভিতরে কি ন্যায় ছিল, কে বলে ওই সমাজের ভিতরে জিনা ছিল না, ব্যভিচার ছিল না। কিন্তু আজকে আমাদের সমাজে বিয়ের নামে দেখবেন অনুষ্ঠান 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে। এটা ইসলাম আপনাকে বলে নাই, এটা আমরা কর্য করেছি, গয়ের কমের থেকে এটা আমরা ধার করেছি।
ইসলাম বলেছে বিয়েটা খুব সহজ হওয়ার দরকার। বিয়ে যখন সহজ হবে সমাজের থেকে জিনা ব্যবচার চলে যাবে। এই যে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয় যখন সমাজের ভিতরে জিনা ব্যভিচার ব্যাপক হবে, সুদের যখন ব্যবসা শুরু হয়ে যাবে, এই সমাজের ভিতরে বেনামাজির সংখ্যা যখন বেড়ে যাবে, বড় বড় পাপাচার যখন শুরু হয়ে যাবে, ওই এলাকা থেকে আল্লাহ পাক বৃষ্টিকে উঠাইয়ে নিয়ে যায়। আল্লাহ রহমতকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যান। এই যে রাত আপনি পেয়েছেন, পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে, আপনি পড়বেন 20 নম্বর পারা সূরা আল কাসাস, টোটাল আয়াত আছে 88টা। এখানে স্টাডি করলে 71 নম্বর আয়াত, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক বলেন, কি তোমরা কি ভেবেছো আমাকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করছো, অন্যকে ডাকাডাকি করছো, আমার আইন মানছো না, আমার পথে চলছো না? আমি চাইলে এই যে রাত লম্বা করে দিয়েছি, এক টান দিয়ে কিয়ামত পর্যন্ত রাত থাকবেই, দিন আর হবে না। আমি যদি এটা চাই তাই হবে, কিন্তু আমি আল্লাহ ছাড়া এটাকে কেউ আর দিন করতে পারবে না। কথা বলেন ঠিক? তো এই রাতটা পেয়ে আজকে আমরা কোরআনের তাফসীর শুনছি, এটা আমাদের লাইফের সর্বশ্রেষ্ঠ টাইম আমরা অতিবাহিত করছি। কারণ কোরআনে কারীম স্টাডি করলে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 13 থেকে 15 নম্বর আয়াত, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন যে তোমাদের প্রত্যেক ঘরের মধ্যেই আমি একটা কর্মলিপি সিসি ক্যামেরা ঝুলিয়ে রেখেছি, এখানে তুমি প্রতিনিয়ত যা করছো রেকর্ড হয়ে যাচ্ছে। তাইলে আমাদের লাইফে আজকে কোরআনের তাফসীর শুনছি, মানে এটা আমাদের সর্বশ্রেষ্ঠ সময় আমরা পার করছি। কথা বলো ঠিক কিনা? রাতের আধারে আমরা সর্বশ্রেষ্ঠ সময় পার করছি, কিন্তু এই রাত পেয়ে হাজারো মানুষ দেখবেন জিনায় লিপ্ত অলরেডি হয়েই গেছে, জিনায় লিপ্ত হয়ে গেছে, চুরি ডাকাতির লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, হক বোঝার আল্লাহ তৌফিক দান করুন, হক বোঝা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব সম্মানিত বন্ধুগণ, ইসলামী দিয়েছে ন্যায়, ইসলামী দিয়েছে ইনসাফ। সুতরাং মেয়েদেরকে ভালোবাসতে হবে, মেয়েদেরকে মহব্বত করতে হবে। এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, তখন বিয়ে শাদীটা খুব সহজ করো। বিয়ে শাদী হয়ে যাবার পরে এবার বিয়ে শাদীর সময় ইসলামে মহিলাদেরকে কি অধিকার দিল, মর্যাদা দিল? 1 নম্বরে মেয়ের কাছ থেকে আগে ইজাজত দিতে হবে, মেয়ের বাবার কাছ থেকে আগে ইজাজত নিতে হবে, মেয়েকে দিল মোহর আদায় করে তারপরে শাদী করতে হবে। এখানে মহিলাদেরকে ইসলামে আরেকটা অধিকার দিয়েছে। যখন সংসার শুরু হয়ে গেল, সংসার যখন শুরু হলো, আল্লাহ পাক দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে আল্লাহ পাক 1 বছর 2 বছর 3 বছর পরে যখন সন্তান দান করলেন, তখন ওই মেয়েটা হলো মা হয়ে গেলেন। যখন মা হলেন, হাদিসের ভিতরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংগ্রামে বের হচ্ছিলেন, তখন এক সাহাবা এসে বললেন, হুজুর আমিও জিহাদে যেতে চাই, সংগ্রামে যেতে চাই। কিন্তু নবীজির কাছে আবার গোপন খবর এসে যে এই লোকটার মা বাড়িতে আছে, তাকে দেখভালের লোক নাই, তার মা অসুস্থ, বয়োজ্যেষ্ঠ, তার খেদমতের দরকার, কিন্তু এই লোকটা মার খেদমত বাদ দিয়ে জিহাদে যেতে চায়। নবীজি বললেন, তুমি তো এসেছো, তোমার মার কাছ থেকে ইজাজত নিয়ে এসেছো। তখন আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আমার মা তো ইজাজত দেয় না, কিন্তু আমার মন বড্ড চাচ্ছে আমি জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইযহাব, ফিরে যাও, তুমি বাড়ি চলে যাও, মায়ের খেদমত করো। আল জান্নাতু তাহতা রিজলাইহা, তোমার জন্য জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাত কামাই করো, তোমাকে জিহাদে যেতে হবে না। তাহলে যখন একজন মহিলা শাদীর মাধ্যমে যখন সন্তান পেলেন, তখন সে ছেলেদের জন্য জান্নাতের উপযুক্ত হয়ে গেলেন। তাহলে কত বড় মর্যাদা ইসলাম দিয়েছে, কত বড় মর্যাদা দিয়েছে। ঠিক একইভাবে আল্লাহ পাকের বক্তব্য আরো, আমার বন্ধুগণ, কি মজা, কি সুন্দর। যখন আপনি কোরআনে হাকিম স্টাডি করবেন, আপনি পড়বেন 4 নম্বর পারা 20 নম্বর পেজ বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের 19 নম্বর আয়াত।
হাজবেন্ড এবং ওয়াইফের যখন সংসার শুরু হবে, এখানেও কি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহৃদয়বান হও, তাদের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, তাদেরকে অবহেলা করো না, অবজ্ঞা করো না। তাদেরকে অবহেলা করলে, অবজ্ঞা করলে আল্লাহ পাক বলেন আমি তাদের ভিতরে কিছু ভালো গুণ দিয়ে রেখেছি, সেই গুণকে, সেই নিয়ামতকে যেন তোমরা যেন অবজ্ঞা করলে, অবহেলা করলে। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। এই পৃথিবীতে ওই হাজবেন্ড শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। হাজারো হাজবেন্ড আছে সমাজের ভিতরে, স্বামী আছে, দেখবেন স্ত্রীর সাথে আচার ব্যবহারটা তেমন ভালো না, এমনিতে ভালো, সমাজে অন্যান্য লোকের সাথে সে ভালো ব্যবহার করে, কিন্তু স্ত্রীর কাছে যাবার পরে ক্রিটিসাইজ এবং দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করনেওয়ালা অনেক স্বামী সমাজে আছে। কথা বলুন ঠিক কিনা? তারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না। আহা, আল্লাহ রাসূল বলছেন এমনটা নয়, বরং আমি নবী আমার স্ত্রীদের সাথে এত উত্তম আচরণ করি, সমস্ত স্ত্রী আমাকে শ্রেষ্ঠ মনে করে। এখন আমাদের স্ত্রীদেরকে যদি বলা হয়, বলুন তো দেখি আপনার স্বামীটা কেমন, কই স্বামী মানে ও তো আজরাইল আলাইহিস সালাম। মাঝে মাঝে আমাকে এমন ভাবে ধরে মনে হচ্ছে যেন আমার জানটাই কবজ করে ফেলবে। আছে না এরকম? আপনি যে আল্লাহর জান্নাতে যাবেন, হাদিসের ভিতরে এসেছে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে দুইটা ভালো গুণের কারণে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন জান্নাতে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে, এক নম্বর তাকওয়া অবলম্বনকারী, আর দুই নম্বর উত্তম আচরণকারী ব্যক্তি বেশি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমরা তো স্ত্রীর সাথে উত্তম আচরণ এখনো ভালো করে করতে পারলাম না। এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী মহব্বত করবেন, স্ত্রীকে যত্ন করবেন, আদর করবেন। একজন মহিলা, একজন স্ত্রীর দায়িত্বটা কি? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের হচ্ছে 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাকুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন একজন মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ করবে, ওই সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবে। এবার আল্লাহ পাক বলেন ওই সন্তানের বাবা এবং ওই সন্তানের মা যিনি হবেন, তার যে গার্জেন হবেন অর্থাৎ হাজবেন্ড অর্থাৎ স্বামীর দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দেবে, ওই সন্তানের মাকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দেবে। এটা সব দায়িত্ব একজন হাজবেন্ডের ঘাড়ের কাঁধে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমাদের মায়েরা একটা পয়েন্ট নিয়ে বাড়ি যাওয়ার দরকার। আমাদের আসামে এই সিস্টেম আছে কি, কিছু কিছু স্বামী ও বিয়ে করেছে, ও আসলে বিয়ে করার যোগ্যতা রাখে না, স্ত্রীকে দিয়ে ইনকাম করে, স্ত্রীকে পাঠায় বন্ধন ব্যাংকে লোন নেবারের জন্য। আমাদের আসামে এমন আছে, স্ত্রীকে পাঠাবে বন্ধন ব্যাংক থেকে লোন আনার জন্য। স্ত্রী তোমাকে ইনকাম করে খাওয়াবে না, তুমি ইনকাম করে খাওয়াবে স্ত্রীকে। এজন্য একজন মহিলা বলে দেবে স্বামীকে, বুঝিয়ে বলে দেবে আপনি আমাকে এভাবে আমাকে ফোর্স করছেন, আপনি আমাকে বন্ধন ব্যাংকে গিয়ে যেন আমি লোন নিয়ে আসি। লোন সুদের কারবার, সুদের বিজনেস, এটা বলা হয়েছে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া। ভুল হলো আমাকে ক্ষমা করবেন, সুদের ৭৭ কোয়ালিটির গুনাহ হয়, ৭৭ প্রকারের অপরাধ হয়। তার সর্ব উপরের অপরাধ হচ্ছে আল্লাহ পাকের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, আর সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। তো আপনি আমাকে এই কাজের জন্য আপনি আমাকে ডাকছেন, ওই কাজে আপনি আমাকে যেতে বলছেন, আমি আপনার জন্য হালাল, আপনি আমাকে দেখবেন, আপনি আমার কাছ থেকে খেদমত নেবেন। আপনি আমাকে ওই বন্ধন ব্যাংকে যেতে বলছেন, আমি ওখানে যেতে পারবো না, ভিন্ন পুরুষে আমাকে দেখবে, বারবার ওরা আমার কাছে আসবে, এসে আমি যখন টাইমলি এর কি বলে আদায় করতে পারবো না, সাপ্তাহিক যে টাকাটা পেমেন্ট করতে হয় এটা করতে পারবো না, আপনি তো বিদেশে থাকবেন, বাড়িতে থাকবেন না, ওরা আমাকে ডিস্টার্ব করবে। এভাবে স্বামীকে বুঝিয়ে বলার দরকার। একজন আল্লাহওয়ালা স্ত্রীর দায়িত্ব।
একটা নেককারিনী মহিলার এটা দায়িত্ব। বরং ইসলাম কি বলেছে? ইসলাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আপনি পড়বেন 5 নাম্বার পড়া 2 নাম্বার পেজ সূরা আন-নিসা 176 আয়াতে 34 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমি এক জিনিসের থেকে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। যেরকম স্ত্রীর চাইতে হাজবেন্ডের এখানে মর্যাদা বেশি। কেন? যে হাজবেন্ডের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে সুন্দর একটা ঘরের ফ্যাসিলিটি দেবে, 2 নম্বরে জামা কাপড়ের ফ্যাসিলিটি করবে, 3 নম্বরে তার খাবারের ফ্যাসিলিটি করবে, আর 4 নম্বরে একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সময় দিতে হবে। আজকে আমাদেরকে বলে, যখন আমরা জালসা করি আমাদেরকে বলে, মৌলানা সাহেব বক্তব্য দেন তো, এই এলাকার মহিলাগুলো স্বামীর খেদমত করতে চায় না। আরে স্বামীর খেদমত করবে কোথা থেকে? স্বামীকে তো 5 ব্যাটারির টর্চ দিয়ে স্ত্রী তালাশ করে পায় না। আপনি তো যখন ফুরসত সময় পান দৌড়িয়ে গিয়ে যান বাজারে, ফুরসত সময় পেলে আপনি ঢুকেন ফেসবুকে, ফুরসত সময় পেলেন আপনি ইউটিউবে ঢুকে আপনি ওখানে সময় দিচ্ছেন, কিন্তু স্ত্রীর সাথে সময় দিচ্ছেন না। স্ত্রীর সাথে সময় দিতে হবে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ পরিবার, শ্রেষ্ঠ দাম্পত্য জীবন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের হিস্টরিটা আপনি লক্ষ্য করে দেখবেন। ওনারা যখন ফুরসত সময় পাইতেন স্বামী স্ত্রীতে কি সুন্দর বসে তারা গল্প গুজর করতেন। এই গল্প করতে গিয়ে তারা কবিতা আবৃত্তি করতেন, ছন্দ মিলিয়ে মিলিয়ে আরবি ভাষায় দুইজনে তারা কথাবার্তা বলতেন। এই জন্য একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খালি আপনি খাবার দিয়েছেন, তারপরে থাকার ফ্যাসিলিটি করে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, তাতেই স্ত্রী সন্তুষ্ট হতে পারে না যদি স্ত্রীর সাথে আপনি সময় না দেন। একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সময় দেওয়া। দ্বিতীয় নম্বরে আপনার যৌবনটা তাকে দিয়ে দিতে হবে।